আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জিন জাদু রজাত বন্দিশগুলা কাটানোর জন্য এবং কিছু ফ্রি মক্কেল দিয়েছি, যেটা আমার দ্বারা পরীক্ষিত। প্রত্যেকটা আমলেই আমার দ্বারা পরীক্ষিত। আমি রুগীদের উপর প্রয়োগ করেছি এবং আমার ছাত্রদেরকেও এই আমলগুলা দিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল দেব, যে আমলের মাধ্যমে অনেক সময় দেখবেন যে রুগীর উপরে জিনটা রুগীর জবানকে বন্ধ করে ফেলেছে, অথবা রুগী কথা বলতে পারতো, কিন্তু জিনের কারণে রুগীর জবান বন্ধ হয়ে গেছে, রুগীর কথা বন্ধ হয়ে গেছে। আপনারা যদি আজকের এই আমলটা প্রয়োগ করেন, ইনশা আল্লাহুল আজিজ, আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে দেখবেন যে 100% রোগী কথা বলতে শুরু করবে। আমলটি হলো, আমি আমলটি বর্ণনা করছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ডায়েরিতে লিখবেন, যাতে করে আমলটা আপনারা রুগীদের উপর প্রয়োগ করতে পারেন। অনেক সময় জিন রুগীর কথা বলার শক্তি নষ্ট করে ফেলে। এমত অবস্থায় আপনারা এই আয়াতগুলা পাঠ করবেন। কাফ হা ইয়া আইন সাদ, এই হরফগুলো আপনাকে 23 বার পাঠ করে পানিতে দম দিবেন, 23টে দম দিবেন। তারপরে হামিম আইন সিন কফ, এই হরফগুলো আপনাকে 20 বার পরে 20 বার দম দিতে হবে। তারপরে সূরাতুত তহার আয়াতগুলা পাঠ করতে হবে। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এই আয়াতগুলা পরে আপনাকে পানির মধ্যে দম দিবেন। এরপরে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا, এই আয়াতটা আপনাকে 2 বার পাঠ করতে হবে। আর সূরাতুত তহার আয়াতটাও 2 বার পাঠ করতে হবে। তারপরে আপনারা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা আপনাকে 2 বার পাঠ করতে হবে। এবং সূরাতুল ইয়াসিন, সূরা ইয়াসিনের প্রথম মুবিন একবার পরে পানিতে দম দিবে। সূরা ইয়াসিনের প্রথম মুবিন পর্যন্ত আপনাকে একবার পাঠ করে একটি ফু দিতে হবে। আবার ঠিক ওই নিয়মে পরে পানিতে দম দিবে। উক্ত পানি রুগীর মুখের মধ্যে 10 থেকে 15 মিনিট রাখবে। আপনি যখন এই আমলটা করবেন পানির মধ্যে, তারপরে রুগীকে একটু পানি মুখে দিবেন। রুগীকে বলবেন যে একটু পানি মুখের মধ্যে রাখার জন্য। আপনাকে রুগীর মুখে 5 মিনিট রাখতে হবে। যে 5 মিনিট আপনাকে পানিটা রাখবে, এমন সময় আপনি কি করবেন, এই আয়াতগুলা পরে দম দিতে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ 10 মিনিট পরে দেখবেন রুগীর জবান খুলে যাবে। যদি একদিনে না খুলে, তাহলে আপনারা 3 দিন আপনারা এই আমলটা প্রয়োগ করবেন। 100% দেখবেন জিন জাদু রজাত বন্দিশগুলা কেটে রুগী কথা বলতে শুরু করবে। আপনারা আমলটা প্রয়োগ করেন, এটা আমি পরীক্ষিত। আমি রুগীর উপর পরীক্ষা করেছি, আলহামদুলিল্লাহ কাজ করেছে। আমার জন্য সকলে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।